আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যা আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সেটি হলো সালাত বা নামাজ। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা প্রতিনিয়ত নামাজ আদায় করেন। কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেন, যা হয়তো তাদের নামাজের পূর্ণাঙ্গ সওয়াব থেকে বঞ্চিত করে। আজ আমি আপনাদের সাথে নামাজের সময় ঘটে যাওয়া ৫টি সাধারণ ভুল নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা অনেকেই না জেনে করে থাকি। এই ভুলগুলো শুধরে নিলে আমাদের নামাজ আরও নিখুঁত এবং আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে, ইনশাআল্লাহ। তাই আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। নামাজের ৫টি সাধারণ ভুল এবং তার সমাধান। নাম্বার ১, তাড়াহুড়ো করে নামাজ পড়া। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো নামাজে তাড়াহুড়ো করা। আমরা অনেকেই মনে করি নামাজ মানে শুধু কিছু শারীরিক নড়াচড়া, তাই দ্রুত রুকু সিজদা করে নামাজ শেষ করে ফেলি। এর ফলে নামাজের মূল উদ্দেশ্য খুশু বা মনোযোগ নষ্ট হয়। নামাজকে কখনো একটি বোঝা হিসেবে ভাববেন না। প্রতিটি রুকু, সিজদা এবং কিয়াম ধীর স্থিরভাবে করুন। প্রতিটি তাসবিহ বুঝে শুনে পড়ুন। তাড়াহুড়ো না করে নামাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহর সাথে আপনার এই কথোপকথনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার ২, রুকু ও সিজদায় পিঠ সোজা না রাখা। নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রুকু এবং সিজদা, কিন্তু অনেকেই রুকুতে পিঠ বাঁকা করে রাখেন অথবা সিজদায় যাওয়ার সময় তাড়াহুড়ো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু এবং সিজদা সঠিকভাবে করে না, তার নামাজ পূর্ণ হয় না। রুকু করার সময় আপনার পিঠ যেন একদম সোজা থাকে। আপনার মাথা এবং পিঠ একটি সরল রেখায় থাকবে। সিজদায় যাওয়ার সময় কপাল, নাক, দুহাত, দুপা এবং দু হাঁটু মাটিতে স্পর্শ করুন। তাড়াহুড়ো না করে প্রতিটি সিজদা ভালোভাবে করুন। নাম্বার ৩, মনোযোগে ঘাটতি। নামাজ পড়ার সময় আমাদের মন অনেক সময় চারদিকে ঘুরে বেড়ায়। কখনো সংসারের চিন্তা, কখনো অফিসের কাজ, আবার কখনো বা অন্য কোনো অপ্রয়োজনীয় ভাবনা আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। এর ফলে নামাজের মূল উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা বাধাগ্রস্ত হয়। নামাজ শুরু করার আগে মনকে শান্ত করুন। সকল দুশ্চিন্তা মন থেকে সরিয়ে ফেলুন। নামাজের মধ্যে প্রতিটি সূরা ও তাসবিহ বুঝে পড়ার চেষ্টা করুন। যদি মন থেকে শুরু করে, তবে আপনার আবার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করুন। বারবার চেষ্টা করুন, কারণ এতে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। নাম্বার ৪, ইমামের আগে নড়াচড়া করা। আমরা যখন জামাতে নামাজ পড়ি, তখন অনেকে ইমামের আগেই রুকু বা সিজদা থেকে উঠে যায়। এটি একটি গুরুতর ভুল। ইমাম হলেন জামাতের নেতা। তার প্রতিটি নড়াচড়া অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। জামাতে নামাজ পড়ার সময় ইমামের প্রতিটি নড়াচড়ার জন্য অপেক্ষা করুন। ইমাম রুকুতে গেলে আপনিও রুকুতে যান। ইমাম সিজদা থেকে মাথা তুললে তারপরেই আপনি আপনার মাথা তুলুন। ইমামের আগে নড়াচড়া করবেন না। নাম্বার ৫, সঠিকভাবে অজু না করা। নামাজ শুরু করার আগে অজু একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে অজু করেন। এর ফলে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ধোয়া হয় না। একটি ভুল অজু আপনার পুরো নামাজকে অসম্পূর্ণ করে দেয়। অজু করার সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ধোবেন। ২ হাত কনুই পর্যন্ত, মুখ, ২ পা গোড়ালি পর্যন্ত এবং মাথা ভালোভাবে মাসা করুন। এটি নিশ্চিত করুন যে কোনো অঙ্গই যেন শুকনো না থাকে। একটি নিখুঁত অজু আপনার নামাজকে আরও বিশুদ্ধ করবে। আজ আমরা যে ভুলগুলো নিয়ে কথা বললাম, সেগুলো হয়তো আমাদের অজান্তেই হয়ে থাকে,
কিন্তু এখন যেহেতু আমরা এই ভুলগুলো সম্পর্কে জানি, তাই আমাদের চেষ্টা করতে হবে এগুলো শুধরে নেওয়ার। মনে রাখবেন, আল্লাহ আমাদের প্রতিটি ইবাদত কবুল করেন যদি তা আন্তরিকতা এবং সঠিকভাবে করা হয়। চলুন আমরা সবাই মিলে এই ভুলগুলো শুধরে নিই এবং আমাদের নামাজকে আরো সুন্দর করে তুলি ইনশাআল্লাহ। এর ফলে আমরা আল্লাহর রহমত এবং নৈকট্য অর্জন করতে পারব। আপনারা যদি এই আলোচনা থেকে সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভুলগুলো সম্পর্কে সচেতন হতে পারে। আপনার একটি শেয়ার হয়তো অনেকের জীবনের নামাজকে আরো নিখুঁত করে দেবে। সামনে আরো এমন ইসলামিক বিষয় নিয়ে কথা বলতে চাইলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।